আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এই তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা খুব সুন্দর হবে। তো আশা করি যারা ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো কেন বললাম আজকের ভিডিওটা সুন্দর হবে? আজকে কিন্তু খুব সুন্দর একটা হার্ভেস্টিং আছে। তো কি দিয়ে বা কি এমন খাবার দিয়ে আমি আমার গাছ থেকে এরকম সবজি হারভেস্ট করতেছি, তো সেটাই আজকে আলোচনা করব। তো সেজন্যই বললাম যারা ভিডিওটা দেখবেন একটু ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমি মনে করি যারা বাগান ভালোবাসেন, যারা বাগান করতে ভালোবাসেন বা বাগান দেখতে ভালোবাসেন, তাদের কাছে কিন্তু আজকের ভিডিওটা খুব সুন্দর, মানে উপভোগের মতো হবে। কারণ যারা আমরা বাগান করতে পারি না, আমাদের বাগান করার মতো জায়গা নেই, তাদের কিন্তু শখ আছে, কিন্তু দেখেও আমরা কিন্তু অনেকটা এরকম শান্তি পাই। তো আজ থেকে প্রায় 5 দিন আগে, আজকের দিন বাদে 5 দিন আগে আমি একটা ভিডিও শেয়ার করছিলাম। তো সেটা হচ্ছে যে পুরনো করলা গাছে কিভাবে আমরা নতুনের মতো আবার সবজি ফলাতে পারবো। তো সেটার একটা খাবার নিয়ে আমি আলোচনা করছিলাম। তো যারা ভিডিওটা দেখছেন তারা তো জানেন, আর যারা নতুন আছেন তারা হয়তো বা জানেন না, তারা চাইলে পিছনে ভিডিওটা দেখে আসতে পারেন। আর আজকে আমি সেই 5 দিন পরে গাছ থেকে করলা সহ আর কি কি সবজি হারভেস্ট করি, কতটুকু হারভেস্ট করি আমার এই পুরনো গাছগুলো থেকে, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে এরকম প্রাপ্তি বাগান করার এরকম প্রাপ্তি আমাদের কিন্তু একমাত্র বাগান করলেই সেটা থেকে আমরা কিন্তু উপভোগ করতে পারি। আর বাগান করার মূল প্রাপ্তি হচ্ছে আপনার মানে আপনার সবজি হোক, ফুল হোক, ফল হোক। সবজি হলে সবজি হারভেস্ট, আর যদি গাছে ফুল আপনি করতে ভালোবাসেন তাহলে সেক্ষেত্রে আপনি যদি গাছের ফুলগুলো দেখেন সেক্ষেত্রেও কিন্তু আপনার মনটা ভরে যায়। আসলে যে যেটা করতে পছন্দ করে সেটা হলেই কিন্তু তার মনে তৃপ্তি আসে। তো সেরকমই আমার যেহেতু ফুলেরও শখ আছে, কিন্তু জায়গা কম থাকার কারণে ফুলটা বেশি একটা করতে পারি না। তো সবজির দিকে আমি একটু আকৃষ্ট বেশি কারণ সবজিটা আমার কাছে খুবই ভালো লাগে করতে। অল্প কেয়ারে, অল্প যত্নে মোটামুটি সবজিটা হারভেস্ট করা যায়। একটা লং টাইম কেয়ার নিতে হয় না। এক সিজনের একটা সবজি শেষ হলে অন্য সিজনের আরেকটা সবজির নতুন নতুন ভ্যারাইটি আমরা করতে পারি। তো আমার এই অল্প বাগান থেকেও আমি কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকুই পাই অতটুকুতে কিন্তু আমার পরিবারের কিন্তু অনেকটা চাহিদা পূরণ হয়। সবচাইতে বড় কথা হচ্ছে ফরমালিন ছাড়া যতটুকু আমরা আমাদের শরীরে মানে দিতে পারি। কারণ এখন আমরা যাই খাই বাংলাদেশে বেশিরভাগ না, বেশিরভাগই বলবো 100-র মধ্যে 90%, 98%ই কিন্তু ফরমালিন বা রাসায়নিক দেওয়া জিনিস। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে যদি একটুও নিজেরা নিজেদের খাদ্য কিছুটা হলেও উৎপাদন করতে পারি, তো সেক্ষেত্রে এর চাইতে মনে হয় না আর ভালো কিছু হয়। তো যতটুকু হোক চেষ্টা করা যায় আর কি। তো যাদের বাগান করার জায়গা আছে তারা অবশ্যই কিন্তু আমরা এই চেষ্টাটা করব। আর যাদের না আছে, বারান্দা হোক যা হোক যতটুকুই হয় অতটুকুর মধ্যে কিন্তু চেষ্টা করা যায়। তো হারভেস্টিং বাগান করার আরেকটা খুব সুন্দর দিক হচ্ছে হারভেস্টিং। হারভেস্টিং নিয়মিত করলে গাছ থেকে কিন্তু ফলন নিয়মিত হারভেস্ট করলে আবার নতুন করে সবজি সেখান থেকে আবার গাছ আপনাকে দিবে। আর কয়েকদিন আগে আমি যে ভিডিওগুলো আপলোড করি প্রায় ভিডিওতেই দেখবেন আমার সম্পূর্ণ ভিডিওগুলোর মধ্যে কিন্তু হারভেস্টিং আমার থাকে, সেটা হোক অল্প আর বেশি। তো আজকে খুব সুন্দর একটা ভরপুর হারভেস্টিং আছে। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম, যেটা বললাম একটু আগে, করলা গাছের। তো সেই সবজিটা সেই খাবারটা আমি গাছে দিছি, সেই খাবারটা চাইলে আমাদের সব গাছেই কিন্তু দেওয়া যায়, যেটা আমি ব্যবহার করছি। তো দেখেন এই তো আলহামদুলিল্লাহ এতটুকু বরবটি হারভেস্ট করলাম। আর প্রতিদিনই বরবটি হারভেস্ট করতে হয়। তো যাই হোক, তো 5 দিন আগের করলা গাছটা, করলার ফলনগুলি যারা না দেখছেন তারা দেখে আসবেন যদি চান। তো আজকের ফলনগুলি দেখেন, আলহামদুলিল্লাহ এই 5 দিনে করলাগুলি মাশাআল্লাহ কত পরিমাণে বড় হয়েছে। আরও কিন্তু নতুন নতুন অনেক করলা কিন্তু গাছে আমার আসা শুরু হয়ে গেছে।
তো সেক্ষেত্রে আমি যে খাবারটা দিয়েছিলাম সেটা আমি আরেকবার গাছে কিন্তু এপ্লাই করেছি, কারণ সপ্তাহে এটা দুবার করে দিলেও কিন্তু সমস্যা হয় না। কারণ এটা যেহেতু জৈব, তো সেহেতু আমরা এটা ২ বার ৩ বার করে দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। আর এই করলাগুলো কিন্তু আরেকটু বড় হতো, কিন্তু মাশাআল্লাহ করলাগুলো দেখে আমি আর মানে নিজেকে ধরে রাখতে পারি নাই। সেজন্য আজকে কিছুটা করলা হারভেস্ট করলাম। আলহামদুলিল্লাহ আরও কিছু গাছে আছে। তো সেটাও আবার কয়েকদিন পরে হারভেস্ট করব। তো হারভেস্টিং হচ্ছে আমাদের জরুরি। হারভেস্টিংটা নিয়মিত আমাদের করতে হবে। যত আমরা হারভেস্ট করব আর খাবার গাছে দিব, তত কিন্তু আমাদের গাছ থেকেও আমরা ফলন পাবো। তো যাই হোক, সেই খাবারটা হচ্ছে যারা নতুন তাদের জন্য আবার বলে দেই, চাল ধোয়ার পানি। তো চাল ধোয়ার পানির সাথে আমি একটু চায়ের পাতা আর হচ্ছে একটু এপসম সল্ট, আর আপনারা চাইলে সাথে একটু পেঁয়াজের খোসাও সেখানে ভিজিয়ে রাখতে পারেন। এই ৩-৪টা উপকরণ একসাথে ২৪ ঘন্টা বা ২ দিন ভিজিয়ে রাখলে সেই খাবারটা যদি আমরা ছেঁকে গাছে দিতে পারি, সেই পানির সাথে অবশ্য আরও পানি, যদি ১ লিটার আপনারা পরিমাপে ভিজান, তার সাথে কিন্তু আরও ১ থেকে ২ লিটার পানি মিশাতে পারবেন। তো সেই পানিগুলা গাছে আমরা অ্যাপ্লাই করে দিব। আর যার যতটুকু বাগান আছে সেই অনুযায়ী আমরা খাবারটা তৈরি করে নিব। তো আলহামদুলিল্লাহ দেখেন আমার গাছে কিন্তু এখনও ফলন আসতেছে মাশাআল্লাহ। যদিও বা নতুনের মতো ফলন হয় না, তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ ফলন কিন্তু কম না। এতটুকুই আমরা কোথায় পাই বলেন? আলহামদুলিল্লাহ। আর এরকম করে কিন্তু একটু পরাগায়ন করে দিতে হবে। এই কষ্টটা অবশ্যই করতে হবে। পরাগায়ন করে দিলে সবজি হারভেস্টের মানে টিকার চান্স ১০০ র মধ্যে ৯৯% থেকে যায়। তো অনেক সময় আবার একটু মিসও হয়ে যায়। তো চান্সটা বেশি থাকে আরকি। তো যাই হোক, এভাবে করে পরাগায়নটা করে দিবেন। আর যে খাবারটার কথা বললাম সেটা যদি পারেন সপ্তাহে ২ বার করে গাছে দিবেন। শুধু একটু আমরা ধৈর্য নিয়ে আমাদেরকে গাছে দিতে হবে, খাবারটা রেডি করতে হবে। এটা তো আমাদের ঘরেই থাকে। সবসময় আমাদের ঘরে আমরা ফেলে দেই, বা আমরা রান্নার কাজে আমাদের ব্যবহৃত হয়, সবগুলোই ফেলে দেওয়া জিনিস। তো সেই জিনিসগুলা দিয়ে যদি আমরা আমাদের গাছ থেকে এরকম সুন্দর ফলন পাই, আলহামদুলিল্লাহ, তো তার চাইতে তো আর ভালো কিছু হয় না। তো অনেকে আপনি কমেন্টস করেন যে কিভাবে আমার গাছে এরকম সবজি হয়। তো আর এই সবজির বীজগুলা অনেকেই আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে বীজ ডেলিভারি নিয়ে গেছে। অনেক বীজ প্রায় স্টক সীমিত। এর মধ্যে কিন্তু কেরালা সিমটা শেষ হয়ে গেছে। তো বাকি যে বীজগুলো এখনও আমার কাছে আছে, যারা চান তাড়াতাড়ি কিন্তু আপনারা আমার ফেসবুক পেজে ফলো দিয়ে সেখানে মেসেজে গিয়ে মেসেজ করলে তো আপনারা বীজ এখনও নিতে পারবেন, যেগুলি আছে খুবই সীমিত। তা আমার এই ভিডিওতে আমি আমার ফেসবুক পেজে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে কিন্তু আমাকে আপনারা ফলো দিয়ে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন। কারণ আলহামদুলিল্লাহ ফলন এত ভালো হয়, সেটা তো আপনারা যারা ভিডিও দেখেন বা যারা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। তো গাছের ফলন পাওয়ার জন্য আমাদের, আমি সবসময় বলি, ২টা জিনিস আমাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে। প্রথম হচ্ছে মাটি তৈরি। মাটিটা আমাদের খুব ভালো করে তৈরি করতে হবে, অবশ্যই জৈবভাবে। আর দ্বিতীয়ত হচ্ছে ভালো বীজ। ভালো মানের বীজ হলে আপনার ফলনও খুব সুন্দর হবে। তো ভালো মানের বীজ আর ভালো মাটি, এই ২টা যদি আমরা আমাদের বাগানে রাখতে পারি, তো আলহামদুলিল্লাহ অটোমেটিক সবজি আমাদের এমনিতেই ভালো হবে। তো তার মধ্যেও এমন না যে না একেবারে খাবার দিতে হবে না। ওই যে বললাম ঘরোয়া আমাদের যে খাবারগুলি আছে জৈব খাবার, সেই খাবারগুলি কিন্তু আমাদের গাছে দিতে হবে। তো এই সামান্য একটু যদি যত্ন করি আমরা, তাতে করে আলহামদুলিল্লাহ আশা করি আমি যে এরকম ফলন পাই, আপনারাও ইনশাল্লাহ সেরকম ফলন পাবেন। তো সেজন্যই বললাম, যদি কেউ বীজ নিতে চান তাহলে আলহামদুলিল্লাহ আপনারা ফেসবুকে গিয়ে আমাকে নক করবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে বীজ দেওয়ার চেষ্টা করব। তবে বীজ খুব সীমিত আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে নতুন করে আবার এখানে ধুন্দুলের আরেকটা চারা আমার উঠতেছে, একটা বরবটির, লাল বরবটির চারা। তো এই তো একটা গাছ থাকতে কিন্তু আমাদের আরেকটা গাছের জন্য রেডি হতে হয়, যাতে আমাদের বাগানটা খালি না থাকে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের বীজ একটা গাছ থাকতে আরেকটা বীজ বপন করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ দেখেন আজকে কত সুন্দর মাশাআল্লাহ একটা হারভেস্টিং হয়েছে। আমার তো ভাই খুব খুশি লাগতেছে। তো আমি জানি যারা সবজি পছন্দ করেন, বাগানের ভিডিও পছন্দ করেন, তাদেরও খুব ভালো লাগবে। চোখের দেখাও কিন্তু মনের শান্তি। তো আলহামদুলিল্লাহ খুবই শান্তি লাগতেছে এরকম ফলন দেখে। মাশাআল্লাহ, আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া। তো এরকম নিজের হাতে সবজি নিজে চারা তৈরি করে সেখান থেকে এরকম ফলন পেতে কার না ভালো লাগে বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া। মাশাআল্লাহ,
ফলন খুবই ভালো হয়। এখানে আমার যতগুলো সবজি দেখলেন সবগুলোরই ফলন আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়। আর সেটাও কিন্তু হয় খুবই অল্প কেয়ারে। তো একটু তো আমাদের যেহেতু রাসায়নিক দিয়ে আমরা করি না, বাগান করি সবসময় অর্গানিকভাবে, সেক্ষেত্রে আমাদের একটু খাবারটা ঘন দিতে হবে। ঘন বলতে সপ্তাহে অন্ততপক্ষে ২ বার। ২ বার করে দিলেই কিন্তু যথেষ্ট। তো যাই হোক, এই যে পুঁইশাকের নিচের দিকের পাতাগুলি কিন্তু নষ্ট হয়ে গেছে, কিন্তু উপরের দিকের পাতাগুলি মোটামুটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুন্দর আছে, ভালো আছে। তো আশা করি এখন যেহেতু একটু বৃষ্টি হবে, আজকের আবহাওয়াটা কিন্তু একটু মেঘাচ্ছন্ন, তেমন একটা রোদ নেই। তো একটু বৃষ্টি থাকাতে আমাদের ভালো হয় কি, গাছগুলো এখন পর্যন্ত খুব ভালো আছে, সুন্দর আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আপনাকে কমেন্টস করবেন। আর এরকম সবজি হারভেস্ট করা দেখতে কার ভালো লাগে সেটাও জানাবেন। আর যারা বাগান ভালোবাসে, গাছ ভালোবাসে, তারা কিন্তু অবশ্যই আমি জানি সবসময় ভিডিও দেখে। আমিও যেমন অনেকের ভিডিও দেখি, আমার কাছে খুবই ভালো লাগে, অনেক কিছু শিখি নতুন। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বেশি করে গাছ লাগান। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ সামনের আবার একটি ভিডিওতে দেখা হবে। কারো কিছু জানার থাকলে কমেন্টস করবেন, ইনশাল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।